করার জন্য এই যে উঠছে স্পিড বোটে, এর মধ্যে একজন আবার স্পিড বোটে লটকেও আছে। এই ভিডিওটা আপলোড দেয়া সে $2700 ইনকাম করছে। 42 মিলিয়ন ভিউজ হয়েছে। এর মানে কত? 42 মিলিয়ন মানে 4 কোটি 20 লাখ, 44 মিলিয়ন 4 কোটি 40 লাখ যদি হয়, মানুষ আছে আমরা কত? 18 কোটি 20 কোটি। তো এর মধ্যে 4 কোটি যদি এক ভিডিওই দেখে থাকে, তাহলে আমরা কোথায় আছি বুঝতেছেন না আপনি? এবং সবচেয়ে বড় এখন একটা মার্কেট বুমিং হয়ে গেছে। আপনারা পর্যটন দেয়া 12 লাখ ইনকাম করেন, আর আমার এই যে এরা যে ভিডিও ফেসবুক ওয়ালারা প্রায় 50 থেকে 55টা পেজ আছে যেগুলো মনিটাইজ করা। হয়তো জাহাঙ্গীর ভাই কিছুটা টের পাইবো, কারণ এই লাইনে হাঁটাহাঁটি করে। এই পেজগুলা এরা যে লেভেলের ইনকাম করতেছে আপনি চিন্তাই করতে পারবেন না কোথায় চলে গেছে আমাদের পর্যটন। এবং সরকারের যে স্ট্র্যাটেজি লোকে এখান থেকে লোক কমায়া জেনুইন যারা টুরিস্ট বা প্রকৃতির প্রতি আগ্রহ আছে এরা আসা। আমি দেখেন টেকনিক্যালি কিন্তু এই কাজটা আমি করে দিচ্ছি। কিভাবে? এই সাইডে 20 নম্বরে আটকে ফেলতেছি আমি। ওই যে সুরমাতে ওই যে যাত্রী সামনে বানাই কিছু আটকে যাচ্ছে এখানে, কিছু আটকে যাচ্ছে আপনার চন্ডী বাজারে, কিছু আটকে যাচ্ছে রামগঙ্গার এখানে। এবার আরো আমার কয়েকটা প্রজেক্ট আসতেছে, আপনারা দেখলে মানে আমি কথা দিছি যে চাঁদপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোনো লোক যদি যায়, মিনিমাম তার পরিবারের লোকজন 7-8 বার বলবে যে আব্বা গাড়িটা দাঁড়াও একটা ছবি তুলতাম। মানে এইরকম পর্যটন স্থাপনা আমি বানাই এমন ভাবে দিব যে মানুষ থাকতে বাধ্য হবে। আমাদের তো এখন ব্যাকআপই নাই, হোটেল নাই। আপনি যে এত মানুষ আনবেন, হোটেল কই? হোটেল নাই। এত মানুষ যে আনবেন, থানার মধ্যে এরকম ফোর্স নাই। আমার টুরিস্ট পুলিশের সাথে কথা বলা লাগতেছে, কারণ আমরা যে স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচারের মধ্যে আছে মাত্র 2 তলা নেওয়া যায়। এখন আমি 4 তলার স্বপ্ন, 5 তলার স্বপ্ন দেখছি, কিন্তু আমার ফাউন্ডেশন তো এরকম স্ট্রং না। এরপরে আপনার যে ধরনের সম্ভাবনা দেখা দিছে, আগে মানুষ চিন্তা করতো খালি গাছ কাটলেই মনে হয় ইনকাম। না না না, এর চেয়ে বড় ইনকামের ব্যবস্থা করে দিতেছি। আমি কারো বিরোধিতা করি না, কারণ যখন তার খাবারের অভাব পড়বে, বানর যেমন রাস্তায় চলে আসে, মানুষও বাগানে চলে যায়, মানুষও পাহাড়ে ঢুকে পড়ে। তারা এই জায়গা থেকে বের করে, উনি যে কথাটা বললো যে আস্তে আস্তে বের করে আনতে হবে, এই প্রক্রিয়ায় আমাদেরকে ঢুকতে হবে। কারণ আমরা কন্টামিনেটেড হয়ে গেছে ফুল সোসাইটি। এই সোসাইটিকে ব্যাক করে আনি না। বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কথা দিছি যে একটা সোনার বাংলার মডেল আমি আমার উপজেলা বা 2টা উপজেলার আপনার কাছে আমি আইনা দেখাবো যে এইটা হচ্ছে গিয়ে সোনার বাংলার মডেল। এইটা নেত্রী, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই কাজটা আমি করছি, আপনি এইটাতে রিসিভ করেন করে আমি বলবো যে নেত্রী আমার বয়স হয়েছে, বা আমি এখন বাচ্চা কাচ্চারা আমি আমার যে সময় দেওয়ার কথা আমি দিতে পারি নাই। আমার বাচ্চার বয়স এখন 12, কিন্তু আমার সাথে এর দেখা হয়েছে মাত্র 3 বছর। এর মানে হচ্ছে গিয়ে বাকি বয়সটা আমার সাথে আর দেখা হয়নি। এখন যে টাইমে এদের সাথে দেখা হইতেছে এরা বড় হয়ে গেছে। এখন আর আগের মতো আমি বাবার ফিলিংসটা যেটা এটা বুঝতেই পারি না। ও এখন অনেক বড় হইলে তো এক ধরনের হয়, ছোটবেলায় আরেক ধরনের হয়। গাছের তো বিভিন্ন একটা স্টেজ থাকে। তো আমি যেটা ছাড় দিছি, পরবর্তীতে কি হবে আমার কপালে আমি জানি না, কিন্তু আপনাদেরকে সবাইকে নিয়ে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না যে আমি কখনো আমার এলাকা বা বাইরে আমার এটা মনেই হয় না আমি প্রতিদিন সকালবেলা উঠে আমার কাছে মনে হয় যে আমি আসি না নাই। এবং আমার কাছে মনে হয় যে আগামী এই যে 4.5 বছর পর আমি মনে হয় থাকার সম্ভাবনা খুব কম। এই মাথায় আমার নাই যে আমি পরবর্তীতে হবো কিনা। কারণ 4 বছরে ঠিক মতো যদি আমি ইবাদতটা করে দিতে পারি, 50 বছর যেই এমপি হোক তার জন্য সহজ হবে। আপনি দেখেন আগে যদি কিছু ফাউন্ডেশন থাকতো, তাহলে এটার মধ্যে আমরা এখন বিল্ডিং বানাইতে পারতাম। এখন আমাদের চিন্তা করতে হইতেছে যে ফাউন্ডেশন কেমনে করবো। তো তারপরে বলি যে এইভাবেই আমরা আগাই যাব এবং আমরা একটা ইতিহাস তৈরি করবো। থ্যাংক ইউ। ওয়ালাইকুম স্যার। মনোয়ারা জোহর এগ্রো জি বস্তায় জার্গন ভাই ওই যে মালিক এই যে ও আচ্ছা এটা কি এটা এটা একটা প্রযুক্তির বস্তার মধ্যে আমরা চাইলে বসতবাড়ির যে জায়গাগুলোতে জমি বস্তার মধ্যে এটা করে জি এই যে আমরা করছি, এটা করা যায়। ঢেঁড়স, আদা চাষ করা যায়, পাশাপাশি পুঁই শাক, বিভিন্ন সবজি আবাদ করা যায়। এই যে আমাদের মানে আমাদের সমস্যা কি, আমরা মনে করি ঢেঁড়স বানাইতে গেলে মনে হয় 3-4 একর জমি আগে কিনতে হবে। এর জন্য ব্যাংকের লোন লাগবে। এরপরে বলবে যে আমারে তো লোন দেয় না, দেশে কি সরকার কি করে আমারে লোন দেয় না। কিন্তু এটা যে একটা ছোট বস্তার মধ্যে করা যায়, এই মাথা ব্রেইনটাই তার মাথার মধ্যে। আমরা 7 বিঘা জমি মধ্যে এটা করছি। আমরা 8 বস্তার মধ্যে 2000 আদা করছি, 2000 বস্তা 2000 বস্তা করছি স্যার। ছাত্রলীগের সভাপতি কোথায়? রাসেল ভাই, রাসেল কই? রাসেল ভাই এখানে এগুলা দেখো। ছাত্রলীগের সভাপতি হিসাবে তোমার কাজ হইল গিয়া প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, জি যে নির্ভরশীলতা, এই যে বনজ
এগুলা যে একটা ছোট কিসের মধ্যে পুরো ঢেঁড়স গাছ দেখছো নাকি না সাইডে জায়গা লাগবে তোমার যারা আছে ছাত্র যারা লিড করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলো বলতে হবে যে জান এগুলা বঙ্গবন্ধুর বক্তব্য পড়ায় শুনেছিলাম না এই অনুযায়ী করতে হবে ভাই রাস্তার কিনারে 2000 গাছ আমরা লাগাইছি রাস্তায় কিনারে। অল্প জায়গার মধ্যে কৃষি উদ্যোক্তা ইনি আমাদের না, উনি- এক নং গাজীপুরে ড্রাগনের বাগান আছে অনেক বড় একটা ড্রাগন বাগানের মধ্যে 2000 বস্তা উনি যে উনি হচ্ছে মালিক আর আমি হচ্ছে ম্যানেজার তাই নাকি? আপনি একদিন আমার সাথে পার্সোনালি একটু দেখা করবেন আমি আপনার সাথে বসে আমি একটা মাস্টার প্ল্যান করতে চাই ঠিক এইসব আছে। নিয়ে। জি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার Thank you, থ্যাংক ইউ sir. স্যার হ্যাঁ, থ্যাংক ইউ স্যার মোবাইলটা দেন আমি সেলফি তুলে দিচ্ছি একটা সেলফি স্যার আপনার সাথে স্যার স্যার এই যে হ্যাঁ অসুবিধা নেই দেখুন ভাই আইছি